মানুষের কোনো মুক্তির পথ নাই। গরিব মানুষের মুক্তির পথ আন্দোলন, রিক্সা শ্রমিকদের মুক্তির পথ আন্দোলন। ফলে এই সমাবেশ থেকে আমরা শ্রমিকদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এদেশের মেহনতি মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে। সেই জুলাই অভ্যুত্থানে ঘোষিত হয়েছিল বাংলাদেশের মানুষ নাগরিক মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। রিক্সা শ্রমিকরা কি বাংলাদেশের নাগরিক নয়? হকাররা কি নাগরিক নয়? ওই ডিসিরা যারা এসি রুমে বসে মিটিং করেন শুধু তারাই নাগরিক, আর কেউ নাগরিক নয়? এই কথা কি বলেছিল জুলাই অভ্যুত্থান? আমরা বলি জুলাই অভ্যুত্থান শ্রমজীবী মেহনতি মানুষকে বলেছিল আমরা একটা নাগরিকের বাংলাদেশ করব, আমরা সকল মানুষের বাংলাদেশ করব। তাহলে সিলেটের প্রশাসন কেন আজকে বলছেন আমাদের রিক্সা শ্রমিকরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলছেন কেন? আমরা বলতে চাই এর মধ্য দিয়ে বাংলাদেশের সকল নাগরিকের মানবিক মর্যাদাকে তারা প্রশ্নবিদ্ধ করছেন। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থান বলেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন নয়া রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদ কি? সোজা কথায় ফ্যাসিবাদ হলো শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য দমন পীড়ন, মামলা হামলা, এটাই ফ্যাসিবাদ। তাহলে শেখ হাসিনা গিয়েছে, মামলা হামলা কি গিয়েছে? তাহলে ফ্যাসিবাদ গেল? তাহলে আমরা বলছি ফ্যাসিবাদ কোনো ব্যক্তি আনে না, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা। আপনাদের উপর যখন আজকে নিপীড়ন হয়, রাতের আধারে আনোয়ার হোসেন সুমনকে যখন গ্রেফতার করা হয়, আপনারা যখন ছেলে সন্তানকে নিয়ে ভাত খাচ্ছিলেন, সেই ভাত খাওয়া থেকে যখন আমার রিক্সা শ্রমিক ভাইকে গ্রেফতার করা হয়, তখন বুঝতে হয় বাংলাদেশে ফ্যাসিবাদ আছে। ফলে শ্রমজীবী মানুষের, রিক্সা শ্রমিকদের রিক্সার দাবিতে, লাইসেন্সের দাবিতে, কাজের দাবিতে, ভাতের দাবিতে যে লড়াই, সেটা বাস্তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই। এই লড়াই বামপন্থীরা লড়ছে। বন্ধুগণ, আজকে অনেকে বলছেন আমরা যারা এই লড়াই করছি শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা বলছি, আমরা সিলেটের উন্নয়নের বিরোধী। বন্ধুগণ, উন্নয়ন কিভাবে হয়? আমার দেশের যখন সম্পদ আপনি বিদেশিদের হাতে তুলে দেন, এই সিলেটের গ্যাস আপনি বিদেশিদের হাতে তুলে দেন, তখন এই দেশে, এই সিলেটের সমস্যা হয় না? আপনি এই সিলেটের টাকা পয়সা বিদেশে পাচার করেন, উন্নয়নের সমস্যা হয় না? আপনি আমার দেশের পাথরকে বিদেশে দেওয়ার সমস্ত আয়োজন করেন, তখন সমস্যা হয় না? আমার দেশের চা বাগানকে ধ্বংস করে ভারতীয় চা বাগানের পাতা আনার চেষ্টা করেন, তখন সমস্যা হয় না?